বাগদাদের কাছে খনন কাজ করছিল কিছু জার্মান প্রত্নতত্ত্ববিদ। তাদের প্রধান ছিলেন ভিলহেম কনিগ। স্বাভাবিকভাবে তারা দামি কিছু আশা করছিলেন, বা এমন কোনো প্রাচীন নিদর্শন যা ইতিহাসে অবদান রাখবে। কিন্তু সারাদিনে খোঁড়াখুড়ি শেষে একটি পুরাতন মাটির পাত্র ছাড়া তারা আর বলার মতো কিছুই পেল না। হতাশ ভিলহেম কনিগ মাটির পাত্রটি নিয়ে তার গবেষণাগারে ফিরলেন। রাতের খাবার শেষে তিনি চেয়ারে বসে আছেন। এমন সময় তার চোখ পড়ল মাটির পাত্রটির দিকে। দেখতে সাধারণ বলে মনে হলো। তিনি যখন এই পাত্রটি খুললেন তখন এর ভিতর অদ্ভুত কিছু জিনিস দেখতে পান। তিনি দেখেন একটি তামার সিলিন্ডার এবং তার ভিতর একটি লোহার দণ্ড। এছাড়া তিনি সিলিন্ডারের ভিতর অ্যাসিডের মতো কিছু তরলও খুঁজে পান। এবার তিনি একটু নড়েচড়ে বসেন। সাধারণ মাটির পাত্র ভেবে এতক্ষণ যে তিনি হতাশায় ভুগছিলেন, মুহূর্তেই তার সব হতাশা হাওয়ায় মিলিয়ে গেল। সারা রাত গবেষণার পর তিনি প্রমাণ করেন এটি কোনো সাধারণ মাটির পাত্র নয়, এটি একটি ইলেকট্রিক ব্যাটারি। সকালবেলা ভিলহেম যখন এতে ভিনেগার ও লেবুর রস ঢালেন, সবাইকে চমকে দিয়ে এটি বিদ্যুৎ উৎপন্ন করতে শুরু করে। কেউ কেউ মনে করেন এটি ছিল একটি প্রাচীন গ্যালভানাইজিং সেল, অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন করার একটি প্রাথমিক মাধ্যম। এটি 200 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় তৈরি বলে ধারণা করা হয়, অর্থাৎ আজ থেকে প্রায় 2000 বছর আগে। তাহলে প্রশ্ন হলো, 2000 বছর আগে মানুষ বিদ্যুৎ দিয়ে কি করত? যাই হোক না কেন, এই ব্যাটারি প্রমাণ করে প্রাচীন জ্ঞান যতটা আমরা ভাবি তার থেকে অনেক বেশি এগিয়ে ছিল।